কিভাবে এটাকে অ্যাট্রাক্ট করা যায়, অ্যাট্রাক্ট করতে গেলে এই রথটা। তখন এই যে তোমার পোদ্দার সাহেব, বটু বিচ্ছি সাহেব, তাদের সাথে আমি আলাপ করলাম যে আমার একটা প্ল্যান আছে, আমি রথটা করে দেবো। সুপ্ত প্ল্যানটা হলো যে এটা গ্রোথ সেন্টার হবে। একই সাথে এই সাঁতার সাথে যে গণসংযোগগুলো এগুলি বাড়ানোর চেষ্টা করলাম। যেমন তোমার এখানে ক্রস কানেকশন রাস্তা রাগদোল থেকে ওদিকে চারটবাঙ্গা ব্রিজতে আমি নিজে 10 লক্ষ টাকা জরিমানা করে দিলাম যেন মতলবের লোকরা রিক্সা দিয়ে এখানে আসে। এইখানে বাজারে এসে যদি কেউ 1 কেজি মিষ্টি কিনে, 1 কাপ চা খায়, 1 প্যাকেট সিগারেট কিনে, একটা বাসে উঠে ঢাকায় যাবে, আবার এখানে এসে নামবে, তাহলে এইটার ইকোনমিক একটা সেন্টারে আমরা দেখবো যে এখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে। এইটা করার জন্য আমাদের কোচেতে কোনো মেইন ফ্যাক্টরি কিচ্ছু নাই, কোনো দর্শনীয় প্রতিষ্ঠানও নাই। একটা আছে উজানির মাহফিল, বছরে 3 দিন হয়, আর এইখানে হয় রথযাত্রা, এই যেটা আমরা আজকে দুর্গাপূজায় দেখতে পাচ্ছি, এটাই। এর ছাড়া আমাদের কিছু নাই। এই চিন্তাটা করে আমি বললাম যে আমি একটা বিশাল রথ বানিয়ে দিব। তো বলছে আপনি যদি রথ দেখতে, আমি বললাম একটা রথের কথা বলেন, কোথায় পাবো? মানিকগঞ্জে যান, বাংলাদেশের শ্রেষ্ঠ রথ নাকি মানিকগঞ্জে। গিয়েছেন আপনি? এই তো ধামরাই, এটা মানিকগঞ্জ, ধামরাই। তো মানিকগঞ্জে এটা সর্ববৃহৎ রথ, গিয়েছো তোমরা? যাও নেই, যাবা। তা আমার এই যে